আর শয়তানের যে কত পাওয়ার, কত ক্ষমতা দিয়ে যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। যেখানে সেখানে আল্লাহ বলছেন শয়তান তোমার স্পষ্ট খোলা মাঠে শত্রু। আমার আপনার অন্তর দিয়ে চলে, রগের ভিতরে চলে, কত পাওয়ার তার। আল্লাহ আকবার বলার সাথে সাথে আপনি কোথায় চলে গেছেন, সালাম ফেরার পরে দেখছেন যে আপনি নামাজে আছেন, এতক্ষণ ছিলেন না। কত তার ক্ষমতা। আবার সে হাত বাড়ানোর চেষ্টা করলো, সারা তাই বললেন, আবার সে অজ্ঞান হয়ে পড়লো। ঘটনাটি 3 বার ঘটলো। এরপরে স্বৈরাচারী শাসক বলে, এই কে আছো তোমরা? তো একে শয়তান নিয়ে এসেছো, একে সরো। আর ইব্রাহিমকে একটা কাজের মেয়ে হাজারাকে দিয়ে দাও। স্বৈরাচারী শাসক সারাকে শয়তান বলে উল্লেখ করেছে বুখারী মুসলিম, অথচ 3 বার তাকে দোয়া করে রক্ষা করেছে। সে তার বেঁচে যাওয়ার ফল এভাবে দিয়েছে। চিরদিন আপনি বুঝবেন, জীবনে কারো যদি উপকার করে থাকেন আপনার সে ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। বিপাকে পড়েছে স্বৈরাচারী শাসক, 3 বার দোয়া করেছেন সারা। এরপরেও বলছে, এই তোমরা কে আছো, একে সরো, এ শয়তান। শয়তানকে এখানে নিয়ে এসেছো কেন? তার মানে সে তার নোংরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বলে সে কথা বলছে। হাজারাকে সাথে করে সারা ইব্রাহিম আলাইহিস সালাম চললেন। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। হাজেরা বললেন, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালোবাসায় ফাটাল ফাটতে পারে, সেটা আমি চাই না। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। যা হওয়ার তাই হলো, আপোষে আর মিল হয় না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে নিয়ে চললেন, বনবাস স্বরূপ কাবা ঘরের পাশে রেখে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে নিয়ে, বাচ্চা ইসমাইলকে নিয়ে চলে আসলেন কাবা ঘরের পাশে। কাবা ঘরের পাশে রেখে দিলেন। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে, পাকুড় গাছের নিচে জমজম কূপের পাশে রেখে চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাজাব ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? ওয়া তাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি সালাশা। আপনি একটা এমন উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমার আল্লাহ হবে হাজা, আল্লাহ কি আপনি এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলবেন তো। আপনি এইভাবে রেখে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, সেখানে কিভাবে থাকা যেতে পারে, কিছু বলবেন না? তখন তিনি বলছেন, নাম, হ্যাঁ, আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন আল্লাহ, তোমার সাথে আমার কোনো কথা নেই। নাম, হ্যাঁ ছাড়া কোনো শব্দ নেই। তখন তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউজাইয়াল্লাহু তাআলা, আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। যেহেতু আল্লাহ আপনাকে এভাবে চলে যেতে বলেছেন, অতএব আল্লাহ আমার জিম্মেদারি নিয়েছেন, এ কথাই ঠিক। ইমানের সাহস, ক্ষমতা কত! অথচ উনি জানেন বাঁচার কোনো পথ নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। দিন দিন হাঁটলে বাড়িঘর, রাস্তাঘাট, মানুষজন, দোকানপাট পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতের অভাব ছিল এ কথা নয়। তিনি একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে তিনি কাবা ঘরের দিকে মুখ করে লক্ষ্য করছেন, আহাল পরিবার দেখা যায় না। 90 বছর বয়সে একটি সুন্দর বাচ্চা পেয়েছেন, তিনি এইভাবে রেখে চলে যাচ্ছেন। পরীক্ষা একেই বলে, আমরা তো ইমানের পরীক্ষার মোকাবেলাই করতে পারি না। এমনিতেই একটু যদি শুধু চাকরিতে টাকা কম হয়, তাহলে এর চেয়ে বেশি যেখানে টাকা আছে সেখানে মানুষ হন্যা হয়ে যেতে বাধ্য। সে ভাবে না তার ইমানের বিষয়টি কি। ইমানের 5 পয়সা দাম দেয় না মানুষ। ইমানের পরীক্ষার মুখোমুখি হওয়া তো বহু দূরের কথা। তিনি কাবার দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদি গায়রি জিজরাইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। স্ত্রী যা বলেছেন স্বামীও তাই বলছেন। তবে তিনি জানতেন এখানে কাবা ঘর, অথচ সেখানে কোনো ঘর নেই। তিনি বলছেন, আমি রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। তিনি দীর্ঘ সময় ধরে হাত তুলে আহাল পরিবারের জন্য দোয়া করলেন। আহাল পরিবারের জন্য মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা উচিত।
ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করে রেখে চলে গেলেন। বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, ফালাম্মা বালাগা মাহু সায়া, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটতে পারে, তখন দেখতে বাচ্চা খুব ভালো লাগে। ওই সময়তে চুমা খেতে, আদর করতে আরো ভালো লাগে। 5 বছর, 6 বছর, 7 বছর হয়েছে এরকম, এই সময় আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তাই তিনি চলে আসলেন সিরিয়া থেকে, ছেলেকে কুরবানি করবেন। তিনি বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট্ট বাচ্চার কাছে 90 বছরের মানুষ নবী পরামর্শ চাচ্ছেন। মূলত পরামর্শদাতা স্বয়ং জিবরাইল, বললেই হলো আল্লাহ কি করতে হবে। এরপরেও ছোট দুধের বাচ্চাকে বলছেন যে আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? 6-7 বছরের বাচ্চা বলছে, আব্বা তিফাল মা তুমারু সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাস্তবায়ন করুন, ধৈর্যশীল পাবেন। দেখেছেন, ধৈর্যশীল পাবেন। সারা পৃথিবীর মুফাসসিরদের কলম এবং মুখে তিনি কাঁটা মেরে দিয়েছেন। বাচ্চা ধৈর্যশীল বলছে কেন? তার মানে 90 বছরের বৃদ্ধ মানুষ শেষকালে একটা বাচ্চা পেয়েছেন, সেই ছেলেকে কুরবানি করবেন, এটা সহজ কথা নয়। ওই সময়তে আমি হাত পা নাড়াবো, ছটফট করবো, এটা আপনি মনে করিয়েন না। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতএব তিনি তার হাত পা বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যা। তিনি তার চোখে পটি দিয়েছিলেন, এই তাফসীরও মিথ্যা। তার ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাই কাটেনি, এ কথাও মিথ্যা। আল্লাহর আদেশে সবকিছু চলে। আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে তুমি কাজ করবে না, তাই ছুরি কোনো কাজ করে না। যখন তাকে বলা হলো ইব্রাহিম মূর্তি কে ভেঙেছে, আরে আমাকে বলেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না, বলে দিবে কে মূর্তি ভেঙেছে। আশ্চর্য বেয়াদব ছেলে তুমি, পাথর কি কথা বলতে পারে? আরে কথা বলতে পারে না, তাকে মানো কেন? সবাই খেপে গেল, অবাক। এই ধরো একে আগুনে ফেলে দাও। দেশের স্বৈরাচারী শাসকের আদেশ, আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলছেন আগুন শীতল হয়ে থাকো। আল্লাহর আদেশ জড় বস্তু শুনে, তাই ছুরির নিচে লোহা লাগাতে হবে এ কথা ঠিক নয়। মধ্যেখানে কথাটা আপনাকে বলে রাখি, জানি না আপনি মুসলমানের বাচ্চা হয়ে ছবি মূর্তির সাথে আপনার এত ভালোবাসা কেন? আপনার 3 নম্বর শ্রেণীর অশিক্ষিতা নারী স্ত্রী, সে আবার শোকে যে পুতুল সাজায় কি করে, বাচ্চাকে আদর করে পুতুল কিনে দেয়। অশিক্ষিতা নারী, সে আপনার নাকি বুদ্ধিমতী নারী, সে ভালো রান্না করে, খুশি হয়ে যায় স্বামী আমার স্ত্রী সব কিছু পারে, মাথায় গোবর ঢুকে আছে। হিসাব করেই চলতে হবে, মনে কিছু নিয়ে না। আপনি আমার দিনই ভাই, আপনাকে অন্তর থেকে ভালোবাসে, এ কথাই ঠিক। পুতুলের সাথে আপনার ভালোবাসা কেন? মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন? আপনি কোন ঈমান দিয়ে আপনি দেখতে চাচ্ছেন? এটা অসম্ভব হতে পারে না। আপনার ভিতরে বেঈমানি আছে, এ কথাই ঠিক। মূর্তিকে ভালোবাসেন আপনি, পুতুলকে ভালোবাসেন আপনি, পরিবারকে ভাবে চলেন, ঈমান দেখাতে চাচ্ছেন। ওরকম ঈমান বিচারের মাঠে টিকবে না, সমাজে টিকতে পারে। বিচারের মাঠ বড় কঠিন, ওখানে সত্য ছাড়া মিথ্যা টিকবে না, সন্দেহ কিছু টিকবে না। সম্মানিত উপস্থিতি, 90 বছরের বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পেকে গেছে, টকটকে সুন্দর ঝকঝকে ছেলেকে কাবা ঘর থেকে নিয়ে গিয়ে মিনা মাঠে উপুড় করে শুয়ে দিয়ে ফাসলামা বাপ বাটে একমত। পিতা যা প্রস্তাব পেশ করলেন ছেলে তা মেনে নিল, বাপ বেটা একমত। তাকে উপুড় করে শুয়ে দিলেন, উপুড় করে শুয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা, তুমি পরীক্ষায় পাস করে গেছো। তোমার ঈমান পরীক্ষা করছিলাম। বৃদ্ধ মানুষ, কেউ দর্শক নেই, লক্ষ লক্ষ ফেরেশতা দেখছেন একজন মানুষ মিনা মাঠে কি করে। আল্লাহ তাআলা দেখছেন ওপর থেকে,
বৃদ্ধ মানুষ ইব্রাহিম ছেলের সাথে কি আচরণ করেন, কোন শ্রোতা নেই মানুষ হিসেবে, ফেরেশতা ছাড়া আল্লাহ ছাড়া দেখছেন অবস্থা। এর নাম কুরবানি। তিনি 3 দিন 300 উট কুরবানি করেছিলেন, এই কথাও মিথ্যে। একজন মুসাফির মানুষ স্ত্রী এবং বাচ্চাকে রেখে গেলেন মরুভূমিতে। একটু আগে বললেন, আল্লাহ আমি রেখে দিলাম আমার পরিবারের কিছু অংশকে এমন একটি উপত্যকায় যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কয়েকদিন পরে আবার আসলেন, কয়েক বছর পরে আবার আসলেন বাচ্চাকে কুরবানি করার জন্য। যেখানে বাড়ি ঘরই নেই, মানুষই নেই, সেখানে 3 দিন 300 উট থাকে কি করে? মুফাসসিরের এই তাফসীর পুথির গানের মতো। পুথির গান, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এই কথা যেমন হুজুরের তাফসীর তেমন। ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। আরে ফাতেমা যেদিন মারা গেছেন তার 49 বছর পরে হোসাইন শহীদ হচ্ছেন। হোসাইন শহীদ হওয়ার 49 বছর পূর্বে ফাতেমা মারা গেছেন। তো যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন সেই মহিলা কাঁদেন কি করে? এটা হয় কি করে? ঠিক এই কথাগুলি যেমন 3 দিন 300 উট কুরবানি করলেন, এ কথাও তেমন। মানুষজনই নেই, উট আসলো কোথা থেকে? সম্মানিত মসজিদের মুসল্লি, এই কুরবানি সেই কুরবানি যেটা আমরা করছি, আমরা বুঝতে পারছি না এই কুরবানি কেমন। মহান আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জালনা মানসাকা লিয়াযকুরুসমাল্লাহ, আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানি নির্ধারণ করেছি। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আমি ওই সব প্রাণী থেকে কুরবানি নির্ধারণ করেছি যেটা তাদেরকে রুজি হিসেবে দিয়েছি। ওই প্রাণীর রুজি, ওই প্রাণী তারা কুরবানি করবে আল্লাহকে স্মরণ করার জন্য। এটা আল্লাহকে স্মরণ করার একটা বড় মাধ্যম। আমি আপনি বুঝতে পারছি না এটা কি জিনিস। আল্লাহকে ডাকার একটা মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম। প্রত্যেকটা জাতির উপরেই ছিল এটা। এই দিয়ে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ এইভাবে করে থাকেন। তাই এই জিনিসটাকে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অবশ্যই কখনো তোমাদের কারো রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে এই কথা ঠিক নয়। তোমাদের তাকওয়া পরহেজগারিতা, তোমাদের তাকওয়া পরহেজগারিতা, তোমাদের একনিষ্ঠতা, খালেস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজ করছো সেটাই আল্লাহর কাছে পৌঁছে। তাহলে আপনি আর আমি এখন বুঝি আমার কুরবানি হচ্ছে কি হয় না। আমি তো বুঝতে পারছি না এটা কি জিনিস, কাজেই একে মূল্যায়ন করতে পারছি না। এটা তো একটা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। এটা একটা তাকওয়া পরহেজগারিতার বাস্তব ফলাফল, যেটা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু সা ফালাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। এই কথার অর্থ এই নয় যে কুরবানি ফরজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি দিতেন না। কেন না? কেউ যেন মনে না করে যে এটা ফরজ বিধান। এটা একটা ইবাদতের মাধ্যম যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। দেন নেকি হবে, দিয়েন না নেকি হবে না। এই তো যেটা খাই সেটা হলো অতিরিক্ত দয়া, এটা আল্লাহর একটা বিশেষ দয়া, এটা তো জ্বলে যাবে, এটাই বিধান। কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে একটা বিশেষ দয়া দেখিয়েছেন যে না, জ্বলে গেলে তো জ্বলেই যায়, এটা যেহেতু মানুষের রুজিও, তাই আমি রুজি হিসেবে রেখে দিলাম, তোমরা খাও। এই দয়ার অর্থ এই নয় যে খাওয়ার জন্য কুরবানি। দয়ার অর্থ এই যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ভেড়া, শিংওয়ালা, সাদা কালো, অফিরে তিন মওজু আইনে অন্ডকোষ বের করা, আজিম আইনে বড়, সামিন আইনে মোটা তাজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল দুইটি ভেড়া কুরবানি করলেন যার শিং ছিল। শিং দেখেই নেবেন, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা, মানে পাঁঠা নয়। যারা বলেছে যে অন্ডকোষ বের করলেই খুঁত হয়ে গেল, একে কুরবানি দেওয়া যাবে না, তারা মিথ্যা কথা বলেছে, শরীয়তের উপর অপবাদ লাগিয়েছে। তিনি বলেছেন মোটা তাজা, তিনি বলেছেন বড়। এরকম দুটো ভেড়া কুরবানি করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা বয়স দাঁত ছাড়া কুরবানি করো না। মুসিন্না একটা আরবি শব্দ, যার অর্থ হয় দাঁত, যার অর্থ হয় বয়স। মুসিন্না এমন প্রাণী যার 1 বছর বয়স পূর্ণ হয়েছে, এমন প্রাণী যার সামনের দাঁত উঠে গেছে। আমরা বিবরণে দাঁতই প্রাধান্য দিয়ে থাকি অন্যান্য হাদিস অনুযায়ী। 6 মাসের ভেড়া কুরবানি করার অনুমতি চাইলে একজনকে দেওয়া হলো, বাকি নাকচ করা হলো। বোঝা যাচ্ছে মূলত বয়স নয়, মূলত দাঁত, এদিকেই লক্ষ্য করতে হবে, এটাই ঠিক। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওঁট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে সাধারণত 7 বছরে। এরকম একটা মোটামুটি সময়। এরপরেও আমরা দাঁত দেখে প্রাণী কিনবো, এই কথাই ঠিক। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা হেলালাদিল হিজ্জা ওয়া আরাদা ইউজাহিয়া, যে ব্যক্তি জুলহিজ্জার চন্দ্র দেখলো এবং কুরবানির ইচ্ছা করলো, ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার নখ না কাটে, সে যেন তার চুল না কাটে। মুসলিম, এটা আদেশ। একটার মধ্যে আরেকটা চলে আসলো। এখানে একটা জোরালো আদেশ আমাদের জীবনের উপরে চেপে গেল। সেটা হলো এই যে জুলহিজ্জার চন্দ্র দেখার সাথে সাথে এই দুইটা কাজ থেকে বিরত থাকতে হবে, এটা আদেশ। এমনিতেই এর উপরে আদেশ আছে 40 দিনের মধ্যে মধ্যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণ এই কাজগুলি করতেন, কাজেই সকল মানুষ, পুরুষ নারী এই কাজগুলি করবে। তার 1 নম্বর কাজ হচ্ছে এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, ছোট করাও কাবিরা গুনাহ। চেঁচে ফেলার, ছোট করার কোনো সুযোগ নেই। দাড়ি তার নিজ গতিতে রেখে দিতে হবে। চেঁচে ফেললে মানুষ নারী হয়ে যায়, নারীর সাদৃশ হয়, তাই তারপরে অভিশাপ হয়, তাকে নারী নারী লাগে। দাড়ি থাকে না নারীর, আপনি কেন নারী সাজতে যান? এই জন্য তো অভিশাপ। এইরকম মাথায় আসলো কেন? আর ও মহিলা তো বুঝে না দাড়ি তাকে খারাপ লাগে। দাড়ি থাকলে চোখের পাওয়ার বেশি হয়ে যায়, দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বেশি হয়ে যায়, দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব শক্তি কমে যায়, অভিশাপ নেমে আসে। দাড়ি চেঁচে ফেললে আবার যখন একটু একটু হয় তখন ভাবি কষ্ট পায়, বোকা মহিলা বুঝে না। শরীয়তকে যদি মূল্যায়ন করতো তাহলে তার পুরো জীবনের সুন্দর একটা শান্তি নেমে আসতো। কেউ বুঝতে চায় না। ধর্মের কোন একটা জিনিস আপনার জন্য অপছন্দ হতে পারে না, আমি বুঝতে পারি না, সেই জন্য আমাকে এরকম মনে হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কাসু সারে মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়, কেচি দিয়ে মোচ কিছুটা থাকবে, এটা পুরুষের পরিচয়। তারপরে তিনি বললেন কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। সাপ্তাহিকভাবে ব্যবহার করবেন। মসজিদের সকল পুরুষ নারী মহিলাকে বলছি, নখ হাতে যেন সামান্যতম বড় না থাকে। ধর্মকে উপেক্ষা করার চেষ্টা করবেন না, অনুরোধ রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করুন। আপনারই নখ বড় কেন, আপনার বোনেরই নখ বড় কেন, আপনার স্ত্রীর নখ বড় কেন, এইভাবে নখ বড়, আবার বাম হাতের নখ বড়, দেখেছেন? দেখেন না, আপনার চোখে পড়ে না? সেটা নাকি তার ঢং, অশিক্ষিত নারীর ঢং, দেখেছেন? দেখেন, সে নেইল পালিশ দিয়ে সাজিয়ে রেখেছে, অথচ নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের নীতি। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নীতি হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখে দিতে হবে মেহেদি। নারীরা নখে মেহেদি দিতে বাধ্য, নারীরা নখে মেহেদি দিতে বাধ্য। যদি নখে মেহেদি না দেয় তাহলে আল্লাহ রাসূল তার নিন্দা করেছেন। নারী তো নখে মেহেদি নাই কেন, নারী মানে নখে মেহেদি থাকবে, এটাই জরুরি তার জীবনে। নখ কেটে ফেলতে হবে। তারপরে তিনি বললেন নাতফুলেবেত, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ও হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন, 40 দিনের পূর্বাই করতে হবে। নারী পুরুষ একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব, যা দিয়ে সহজ, যেভাবে সহজ, কোনো বিধান নেই। ভালোভাবে পরিষ্কার করতে হবে, এটাই শরীয়ত। চেঁচে ফেলা বিষয়টি